বিপাকে পেন্টাগন প্রধান। ইরানের স্কুলে রক্ত কি ওলটপালট করে দিবে ট্রাম্পের ভাগ্য? পেন্টাগনের অন্দরমহলে কি তবে কম্পন শুরু হয়েছে? মধ্যপ্রাচ্যের আগুন জ্বালিয়ে কি এবার খোদ ওয়াশিংটনই ফেঁসে যাচ্ছেন? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসের অনুমতি ছাড়াই যুদ্ধ ঘোষণা, আর তার উপর ইরানের বালিকা বিদ্যালয়ে রক্তক্ষয়ী হামলা, এই দুই অভিযোগে এখন উত্তাল হোয়াইট হাউস। ডেমোক্র্যাটদের আনা অভিশংসন প্রস্তাব কি তবে ট্রাম্প প্রশাসনের পতনের ঘণ্টা বাজিয়ে দিল? কেন দিশেহারা পেন্টাগন? সব খবর নিয়ে আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। পুরো প্রতিবেদন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল প্রতিবেদনে যাওয়ার আগে পুরো বিষয়টি একবার সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। উত্তাল ওয়াশিংটন। কংগ্রেসের অনুমতি ছাড়াই যুদ্ধ শুরুর দায়ে সংবিধান লঙ্ঘনের অভিযোগ। ইরানের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় 170 জনের মৃত্যু, দায় পেন্টাগনের। ইরানের আকাশসীমায় ধ্বংসপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমান, বিপর্যস্ত পেন্টাগন। তেলের আকাশচুম্বী দায়ে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, নভেম্বরের আগে বিপাকে রিপাবলিকানরা। দর্শক, আমার এই ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। বিস্তারিত জানতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এবার আসি পুরো প্রতিবেদনে। ওয়াশিংটনের প্রস্তাব ও ডেমোক্র্যাটদের অবস্থান। দর্শক, ওয়াশিংটন থেকে আসা খবরটি রীতিমতো বিস্ময়কর। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন বা ইমপিচমেন্টের প্রস্তাব এনেছে ডেমোক্র্যাট সদস্যরা। মোট 6টি ধারায় এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মূল সুর হল, হেগসেথ মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন। অ্যারিজোনার কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি সরাসরি অভিযোগ তুলেছেন যে কংগ্রেসের কোনো বিশেষ অনুমোদন ছাড়াই ইরানের সাথে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করা হয়েছে, যা মার্কিন আইনে একটি বড় অপরাধ। মিনার স্কুলের ট্র্যাজেডি ও মানবিক বিপর্যয়। এই সংঘাতের সবচেয়ে অন্ধকার দিকটি উন্মোচিত হয়েছে গত 28শে ফেব্রুয়ারি। ইরানের মিনা অঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। পেন্টাগন এটিকে ভুলবশত হামলা বলে চালিয়ে দিতে চাইলেও বাস্তবে সেখানে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত 170 জন নিরীহ প্রাণ হারিয়েছেন। এই নারকীয় হত্যাকাণ্ডকে খোদ আমেরিকার ভেতরেই যুদ্ধ অপরাধ হিসাবে দেখা হচ্ছে। এই রক্তক্ষয়ী ঘটনার দায়ে হেগসেথকে অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি জোরালো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে পেন্টাগনের ব্যর্থতা শুধু রাজনৈতিক ময়দান নয়, যুদ্ধক্ষেত্রেও মার্কিন দাপট এখন প্রশ্নের মুখে। হেগসেথ দাবি করেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল, কিন্তু তার কয়েকদিন পরেই তেহরান ভূপাতিত করেছে মার্কিন অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান। শুধু তাই নয়, ধ্বংসপ্রাপ্ত বিমানের পাইলটকে উদ্ধার করতে যাওয়া আরও 3টি মার্কিন আকাশযান ধ্বংস করেছে বলে দাবি উঠেছে। পেন্টাগনের অবরোধের মাধ্যমে ইরানকে পঙ্গু করার দাবি করলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কেপলারের তথ্য অনুযায়ী মার্কিন চোখ রাঙ্গানি এড়িয়ে একাধিক তেলের ট্যাঙ্কার নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হয়েছে। তেলের দামও নির্বাচনের সমীকরণ। এ যুদ্ধের আঁচ লেগেছে সাধারণ মার্কিনীদের পকেটেও। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দাম এখন আকাশচুম্বী। আর ঠিক এই জায়গাতেই বড় ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্প। নভেম্বর নির্বাচনের সামনে রেখে ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তায় ধস নেমেছে। একদিকে যুদ্ধের খরচ, অন্যদিকে তেলের দাম বৃদ্ধি।
সব মিলিয়ে রিপাবলিকান শিবিরে কপাল এখন চিন্তার ভাঁজ। পিট হেগসেথের অভিশংসন কি কেবল এক ব্যক্তির অপসারণ, নাকি ট্রাম্পের একতরফা নীতির বিরুদ্ধে মার্কিন জনগণের নীরব প্রতিবাদ? সময় তার উত্তর দেবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি এবার খোদ ওয়াশিংটনের অন্দরমহলে আগুন জ্বালিয়ে দিল? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কি এবার নিজের গদি হারাচ্ছেন? কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু এবং ইরানের একটি বালিকা বিদ্যালয়ে বর্বরোচিত হামলার অভিযোগে উত্তাল আমেরিকা। ডেমোক্র্যাটদের আনা অভিশংসন প্রস্তাব কি ট্রাম্পের নভেম্বর নির্বাচনের স্বপ্ন ধূলিসাৎ করে দিবে? ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের সত্যতা কতটুকু? দর্শক, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের জানান। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।